গত 4 মাস আগে যখন ঢাকা স্কয়ার হাসপাতালে কাকুর ক্যান্সার ধরা পড়ে, তো 4 মাস যাবৎ আমরা চিকিৎসা করলাম, কোনো ধরনের উন্নতি হয় নাই। তো এখন গত 15/7/2024 তারিখে ঢাকা ক্যান্সার হসপিটালে নিয়ে আসলাম। তো ক্যান্সার হসপিটালে নিয়ে আসার পর যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার কিছু পরীক্ষা লেখে, প্রায় 14টা পরীক্ষা। তো 14টা পরীক্ষা লেখার পরে ডাক্তারের যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন, তিনি আমাদেরকে পাঠিয়ে দিলেন বনানীর 12 নম্বর রোডের এক স্বনামধন্য ক্লিনিকে। বনানী স্বনামধন্য ক্লিনিকে যাওয়ার পর বুঝতে পারলাম ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ওই বনানীর স্বনামধন্য এর থেকে কমিশন পায়। তারপরে ওরা আমাদের কাছে 14টা পরীক্ষা টোটাল চাইলো যে দিতে হবে 44,000 টাকা। তো আমরা অনেক দর কষাকষি করার পর ওদের কাছ থেকে নামিয়ে আনলাম 32,500 টাকায়। তারপরে আমার কেমন যেন একটু তাদেরকে কনফিডেন্স আসতেছে না তাদের প্রতি। তখন আমি আরও কথা রাখলাম যে আমার এক লোক আছে, ও না আসলে আমরা আমাদের এখানে চিকিৎসা রিপোর্ট করাবো না। ওই কথা বলার পর আমার এক পরিচিত ভাই যখন এক ডক্টরের কাছে ফোন দিল, তখন উনি বলতেছে যে এই রিপোর্টগুলো তো এত টাকা লাগার কথা না। তখন বলতেছে উনি যে এত টাকা লাগবে না, তোমরা ঢাকা ইন্টারন্যাশনাল সেন্ট্রাল হসপিটালে যাও, ওইটা শ্যামলী রিং রোড পড়ছে। তখন ওইখানে আমরা গেলাম। তো ওইখানে সর্বসাকুল্যে রিপোর্ট করার পরে দেখলাম আমাদের লাগছে হলো 26,500 টাকা। আমার কথা হলো 26,500 টাকা তো বিষয় না, বিষয় হলো ডাক্তার যে রিপোর্টটা আমাদেরকে দরকার, সেই রিপোর্টটা যদি অরিজিনালি রিয়েলি না হয়, তো আপনি কিন্তু ডাক্তারের কাছে আসলে কোনো লাভ হবে না। কারণ রিপোর্টের উপর ভিত্তি করে আপনার ডাক্তার আপনাকে ওষুধ লিখবে, আপনার প্রেসক্রিপশন লিখবে, দেখবে। হ্যাঁ, তো ওইখানে 26,500 টাকা আমরা ঢাকা ইন্টারন্যাশনালে করাই। তো ঢাকা ইন্টারন্যাশনালে 26,500 টাকা করানোর পরে মোটামুটি 5,000 টাকা আমরা কম পাই। তো ঢাকা ইন্টারন্যাশনালে যখন বলছে যে আপনারা রিপোর্ট পাবেন 19/7/2024, তখন আমাদের এখানে 4-5 দিন টাকা লাগে। তো আমরা দেশের বাড়ি কিশোরগঞ্জে চলে গেলাম। তো 19 তারিখ বিকালে যখন ঢাকা ইন্টারন্যাশনালে গেলাম, তখন রিপোর্ট বলছে যে 21 তারিখ দিবে। তো 21 তারিখ দিবে, তো অন্যান্য যাবতীয় রিপোর্ট নিয়ে আমরা চলে আসলাম ঢাকা ক্যান্সার হাসপাতালে। তখন প্রথমেই দেখা হলো ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে, 239 নম্বর রুমের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। উনি বলতেছে যে আমি যে বনানী পাঠাইছিলাম, আপনারা তো ঢাকা ইন্টারন্যাশনালে করছেন, ওই জায়গায় কি টাকা ছাড়া করছে? আমি বললাম কেন টাকা ছাড়া করবে, কেন টাকাই রাখছে, তবে আপনাদের চেয়ে একটু কম রাখছে আর ভালো মানের পরীক্ষা পাইছে, এই হলো কথা। তখন তিনি আমাদেরকে প্রায় 10 জন রুগীর পরে সিরিয়াল দিলেন। তো সেই কাঙ্ক্ষিত ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার খুব ভদ্র ব্যবহার করলো এবং বুঝিয়ে দিলেন কীভাবে কী করতে হবে। এখন উনি বললেন যে সিটি গাইডেড 4/3 ছাড়া আমরা এরকম এই রিপোর্টটা দেখতে পারতেছি না। তো ডাক্তার খুবই ভদ্রতার সহিত বললেন যে আপনারা ওই রিপোর্টটা নিয়ে আসেন। তখন আমরা ওই রিপোর্টটা নিয়ে আসার জন্য বাইর হয়ে পড়ছি। তো ডাক্তারের ওই যে কম্পাউন্ডার, উনি আবার আমার হাত থেকে ফাইলটা টান দিয়ে নিয়ে বললেন যে আজকে কি কোনো পরীক্ষা দিছে? আমি কি বললাম না, কোনো পরীক্ষা দেয়নি। বা রিপোর্টটা আবার ছুড়ে আমাকে দিয়ে দিচ্ছে। তো ভাই কথা একটাই যে দিন শেষে দেশের প্রত্যেকটা হাসপাতালে, দেশের প্রত্যেকটা ক্লিনিকে, সব জায়গায় সিন্ডিকেট পুষ্পারা এখনও তৎপর। তো এদের কাছ থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ভালো কোনো লোকের পরামর্শ নিতে হবে। তো সবাই এই বিষয়টা একটু নজরে রাখবেন, কারণ আপনার রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ডাক্তার আপনার ওষুধ লিখবে।